জন্মাষ্টমী তো চলেই এলো, তাই জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি হবে না সেটা তো হতেই পারে না। তো সেই কারণে আমাদের বাড়িতেও তৈরি হচ্ছে তাল ফুলুরি। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি। প্রথমেই দেখো চালগুলোকে এইভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে এবং তারপরে দিয়ে দেওয়া হলো অল্প একটুখানি নুন। আর এদিকে আমাদের মাড়িটা রেডি হয়ে গেছে আর ওদিকে নারকেল কোড়াটা এখন রেডি হচ্ছে। এই সবগুলো এখন এর মধ্যে মিক্স করা হবে। তো দেখো নুনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি, কারণ তোমরা যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবে ততটা পরিমাণ চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করো। তারপরে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে একটুখানি আটা, এতে নাকি একটু সফট হয় ফুলুরিগুলো। আমার এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্সই নেই, সবটাই আমি মায়েদের কাছ থেকেই দেখছিলাম আর শিখছিলাম, জানছিলাম। তো দেখো এখন মাড়ি নারকেল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করা হবে। মিক্স করলেই নাকি তাল ফুলুরিগুলো খুব ভালো সফট হয়। আর তোমরা কেউ যদি অন্যরকম কোনো রেসিপি জানো তাল ফুলুরি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো, তাহলে আমিও ট্রাই করে দেখবো যে ওই রেসিপিটা করলে খেতে কেমন হয়। আর তোমরা যদি এটা না জানো তাহলে এটা কিন্তু তোমরাও করে দেখো, তাহলে তোমরাও জানতে পারবে এই সব মিক্স করে বানালে টেস্টটা কেমন হয়। দেখো এখন মাখানোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এখন এগুলোকে ছাঁকাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তাল ফুলুরিগুলো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আর খুব সফট হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।